কি যে পাইছে আমার পোলাপাইনে এই তেলাপিয়া মাছ। প্রত্যেকটা দিনই আমার এই তেলাপিয়া মাছ আনতেই হয়। কোনো মাছ খাইবো না আর থাকবো, মাঝে মধ্যে খাইবো পাঙ্গাস মাছ, কিন্তু তেলাপিয়া লাগবো। এহেন্দা বেড়ার লগে আমার লগে প্রতিদিনই ঝগড়া লাগে। প্রত্যেক দিন তুই কি শুরু করছো তো এই তেলাপিয়া মাছ, অন্য মাছ আনতে পারস না? আরে বেটা, তোর পোলাপাইন তো খাইবো না, আমি কি করব? তো আবারও চলে আসলাম নতুন রান্নার ব্লগ নিয়ে। কি রান্না করবো আর কি গল্প করব ওইটাই আপনাদের শেয়ার করতেছি। তা আমি আপনাদের সাবিয়া আপা, আমি অবশ্যই ভালো আছি আর আমিও চাই আপনারা ভালো থাকেন। তো আজকে রান্না করতেছি যে তেলাপিয়া মাছ টমাটো দিয়ে ভুনা করতেছি, আর মাছের মাথা দিয়ে পঞ্চমুখী একটা কচু আছে ওটা রান্না করছি। তো একেবারে কেটে কুটে একদম পায়ে পরিষ্কার করে একদম চুলার পাড়ে নিয়ে আসছি। তো মাছগুলো আমি ভেজে নিছি আর এখন এই যে পেঁয়াজ বসাই দিছি। তো আপনাদের ভাইয়ার জন্য আমি মাঝে মাঝে দেশি মাছ নিয়ে আসি, উনি আবার গরুর মাংস আর দেশি মাছ ছাড়া খাবে না। তো খুব অল্প স্বল্প করে একটু তেলাপিয়া মাছটা খায়, বেশি একটা খায় না, কিন্তু আমার বাচ্চারা খায় না। আর কোনো দেশি মাছ গুঁড়া মাছ তো খেতেই চায় না আমার মেয়ে। তা আমরা দুজনেই খাই, আমি আর আমার স্বামী। আর এই যে ওদের জন্য সব সময় এই মাছ বাজারে গেলেই বলে আমাদের জন্য তেলাপিয়া মাছ এনো, অন্য মাছ আমাদের জন্য এনো না। তো আর কি, বাচ্চারা যেভাবে খাবে সেইভাবে তো আমি খুশি। তো পাশের চুলায় আমি এই যে কচু তরকারি বসাই দিছি মাছের মাথা দিয়ে, আর সাথে দিয়ে দিছি লেঞ্জু। তো এই তরকারিটা কিন্তু খুব মজা হয়েছে, আপনাদের ভাইয়াও খেয়েছে, খুব মজা হয়েছে একদম। মানে কচু তরকারি এগুলা তো সবসময় আমরা রান্না করি না, আজকে হঠাৎ বাজারে পেলাম। তাও আজকে অনেক প্রকার কচু পেয়েছি, ওল কচু, তারপরে একটা দোকানেই 5 পদের মতন মানে কচুই আছে, ওল কচু, মান কচু, পানি কচু। আর এই যে আমি নিয়ে আসলাম কি জানি পঞ্চমুখী, অন্য কোনো সবজি আজকে আনিনি, এই কচু নিয়ে আসছি। এই যে কচুর গল্প করতে করতে এই যে আমার আরেক পদের তরকারি রান্না হয়ে গেছে, মানে মাছ ভুনা। তো মাশাল্লাহ আজকে মাছ ভুনাটাও সেই হয়েছে। আমি আবার একটা ডিম ভেঙে দিয়েছি আমার জন্য, আমার আবার ডিম ভুনা খেতে মন চাইলো, তো মাছের সাথে একটা ডিম দিয়ে দিলাম। তো এই যে কচুগুলা একটু সিদ্ধ করে নিয়েছি আমি, এখন কষানোতে দিয়ে দিলাম। তো এই যে কষানোর ভিতরে অনেক লোট উঠেছে, মানে আঠা আঠা। তো আমি এগুলা আগে কষিয়ে নিলাম একদম ভালোভাবে। আর এইগুলা মানে এই কচুগুলা একটু শক্ত হয়, অনেক সময় লাগে। তো আমি ছোট ছোট করে দিয়েছি, এগুলা মানে সিদ্ধ হতে অনেক সময় লাগে। আর গরু মাংস দিয়ে যদি রান্না করা হয় তাহলে সেই তরকারি হয়। তা আল্লাহ হাফেজ।